এই তো সোর্স সামনে না কামড়া করছি এন দিয়ে কেন ওই যে আন সমস্যা না করেন ইয়া করে রেকর্ড করতাম আর হ্যাঁ আসসালামু আলাইকুম এই দেখেন আপনার নিউট্রিবন এসবিআর ল্যাটেক্স এটা আমরা এখন মিশ্রণ করব আপনার এটাতে 100 মিলি লিটার, ঠিক আছে, লিটার হিসাবে 100 মিলি গ্রাম লিটার। আমরা এখানে 200 মিলি লিটার আপনার নিউট্রিবন এসবিআর ল্যাটেক্স বালতিতে গ্যালনে ঢাললাম। এর সাথে আপনার পানি দেব, ফ্রেশ ওয়াটার দেব আপনার 200 মিলিগ্রাম, সিমেন্ট দেব আপনার 600 মিলিগ্রাম, দুই, তিন, চার, পাঁচ, ছয়। এখন এটা আমরা স্লারি তৈরি করব, গ্রাটেন সিমেন্টের গোলার মতো তৈরি করব, আর কোনতে আমরা লাগাবো। আজকে রাখি। এখন আমরা এই সিমেন্টের কেমিক্যাল দিয়ে আপনার ইয়ে যে সিমেন্টের গোলা আছে না, সিমেন্টের গোলার মতো ইংলিশে বলা স্লারি আর কি, ওটা তৈরি করা হয়েছে। এই যে দেখেন, এটা দিয়েছি আমরা 200 মিলিগ্রাম, আর পানি দিয়েছি 200 মিলিগ্রাম, 600 গ্রামের আপনার দিয়েছি সিমেন্ট, ঠিক আছে। এটা তৈরি করছি। এখন আপনাদেরকে বলতে হয় আপনার এই যে এই জায়গায় আছে না, এই জায়গায় এখানে আমরা দাঁড়াই না, দেখা তো একবার এই জায়গা, এটা সিলিং দেখা যায়, সিলিং এই যে এই জায়গায় আপনার যখন এটা প্লাস্টার করছে, এটা প্লাস্টারে বালু 3 বস্তা বালু 1 বস্তা সিমেন্ট দিয়ে মিশ্রণ করে কাজ করেছে। দেখা গেছে আপনার এই জায়গায় ছিল আপনার এই বালু 100% মিশ্রণ হয় না, বালুর দলা ছিল, ঠিক আছে, ভিজা বালু মিশা করে দিয়েছে, পরে লাগা দিয়েছে আর পড়ে গেছে। এই জায়গায় আমরা এখন কি করব, আপনার এই যে কেমিক্যাল দিয়ে আমরা তৈরি করছি ওয়াটারপ্রুফ, এটা এইভাবে লাগাতে হবে। সর্বপ্রথম প্লাস্টার দেয়াল ভিজানো যাবে না, এটা লাগানোর পরে আপনার এই জায়গায় মশলা দিয়ে প্লাস্টার করে দিতে হবে। আপনার অনেক জায়গায় দেখা গেছে কি করে, কোথাও খারাপ হলে সরাসরি প্লাস্টার লাগাই দেয়, ওটা কিন্তু নিয়ম না। সর্বপ্রথম এইভাবে আপনার কেমিক্যাল দিয়ে সিমেন্ট লাগিয়ে নিতে হবে। তারপর আপনার এই মশলা লাগাতে হবে। এই মশলা আমরা মিশ্রণ করেছি, রেশিও হচ্ছে 3:1, অর্থাৎ 3 কেজি 3 পট, এই যে পট হিসাবে 3 পট দিয়েছি আমরা বালু, 1 পট দিয়েছি আপনার সিমেন্ট। বালুটা মিশ্রণ করার পরে আপনার ছালনি দিয়ে ছালার পরে পানি দিয়ে মিশ্রণ করছি, সাথে আপনার কেমিক্যাল দেওয়া হয়েছে। আপনার প্রতি 1 বস্তা সিমেন্টের বালু মশলার সাথে আপনার 250 মিলিগ্রাম, 200 থেকে 250 মিলিগ্রাম কেমিক্যাল দেওয়া হয়। ওই কেমিক্যালটার নাম হচ্ছে আপনার কনপ্লাস্ট WL এক্সট্রা। আমাদের এখানে যেহেতু 1 কেজি সিমেন্টের অনুপাতে আমরা মিশ্রণ করছি, সেক্ষেত্রে এখানে অনলি 5 গ্রাম কেমিক্যাল দেওয়া হয়েছে কনপ্লাস্ট WL এক্সট্রা।
ঠিক আছে, বার্জার কোম্পানি নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। তা আপনারা সবসময় কাজ করাবেন প্লাস্টার আপনার 3-1 মশলার মিশ্রণ। আর কি অবস্থা, আপনার প্লাস্টার যখন করবেন, প্লাস্টার করার নিয়ম হচ্ছে আপনার 3 বস্তা মোটা বালু হতে হবে। মোটা বালু, 1 বস্তা সিমেন্ট, 200 থেকে 250 মিলিগ্রাম কেমিক্যাল দিতে হবে। তো বাংলাদেশের মধ্যে কেমিক্যালের ভিতর সবচেয়ে ভালো মানের কেমিক্যাল হচ্ছে বার্জার কোম্পানির, নাম হচ্ছে কনপ্লাস WL এক্সট্রা। এটা লিটার হিসাবে পাওয়া যায়, গ্যালন হিসাবে 5 লিটার, 1 লিটার থেকে 5 লিটার, 10 লিটার, 20 লিটার হয়, 20 লিটার হয়। এটা আপনারা আনবেন, এটা দিয়ে প্লাস্টার করবেন। আর প্লাস্টারের নিয়ম হচ্ছে আপনার মশলা মিশ্রণ করার থেকে চালু করে 45 মিনিট থেকে সর্বোচ্চ 59 মিনিটের ভিতরে আপনার কাজ কমপ্লিট করতে হবে। আর কোথাও কোনো খড়কুটা আপনার বালু 100% মিশ্রণ হয় না, এরকম কাজ করা যাবে না। মানে অর্থাৎ প্লাস্টার করার আগে মশলা ভালো মতো মিশ্রণ করতে হবে, চালতে হবে, কোনো মাটি খড়কুটা এগুলো থাকতে পারবে না। এটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। আর রুমের ভিতরে প্লাস্টার করার সময় অবশ্যই আপনার লাইট থাকতে হবে। লাইটের আলো ছাড়া আপনার 100% ফিনিশিং আসবে না, ঠিক আছে। আর গুঁড়া শুকনা, যেমন এই যে শুকনা অনেক জায়গায় এরকম আপনার দেয়াল যদি প্লাস্টার করার সময় দেয়াল ভিজা থাকে, এরকম আপনার কি করে উপর দিয়ে এইভাবে বুড়া মারে, এইগুলা চলবে না, ঠিক আছে, এগুলো করা যাবে না। এই বুড়া কিন্তু পরবর্তীতে আপনার সমস্যা দেয়। আপনি যখন পেইন্টের কন্ট্রাক্টর আসে, উনি কাজ করলে কিন্তু কাজ ডুপ্লিকেট করলে কিন্তু উনি কিন্তু ধরে ফেলতে পারে। আর আপনার দেয়াল ভিতর বলেন বাহির বলেন, প্লাস্টার করার আগে চেষ্টা করবেন আপনার ইট গাঁথনি দেয়াল প্লাস্টার করার পূর্বে ইট গাঁথনি দেয়ালে ওয়াটারপ্রুফ করার জন্য করার চেষ্টা করবেন। টাকা গেলেও আপনার শান্তি পাবেন। ওয়াটারপ্রুফ করতে হবে আপনার শুকনা ইট গাঁথনির দেয়ালে, ভিজা দেয়ালে না। আর যদি ভিজা দেয়ালে করেন, অবশ্যই আপনার সিমেন্টের গোলা, গ্যারাটিন অথবা ইংলিশে বলে স্লারি, সিমেন্ট স্লারি, এটা আপনার দেয়ালে প্রলেপ হিসেবে লাগাতে হবে, অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তারপর আপনি প্লাস্টার করবেন। প্লাস্টারে কখনো আপনি, আমি তো দেখাইলাম, আমারও দেখাই, এরকম ভিজা মশলা মারার পরে এরকম শুকনা মশলা গুঁড়া মারে, এগুলো যেন না হয়, ঠিক আছে, এগুলো মনে রাখবেন। আর এই আপনার যে কাজে করান, কোয়ালিটি সম্পূর্ণ কাজ করাতে গেলে আপনার সময় লাগবে। সময় যদি আপনার কাছে না থাকে বা আপনি কমে কন্ট্রাক্টর দেখেন যে কোনো কাজে, আপনি 1 টাকা দিয়ে 100 টাকা কাজ কেউ বুঝে দেবেন, এটা কিন্তু মনে রাখবেন সবসময়। আর আপনার ভিতরে যখন টাইলস লাগাবেন, টাইলস আপনার লাগানোর সময় আপনার কিন্তু মোটা বালু দিয়ে টাইলস লাগাতে হবে, ঠিক আছে। আর আপনি এই জিনিসটা মনে রাখবেন, প্লাস্টারের বালু যদি আপনি পানিতে ওয়াশ করতে পারেন, পানিতে ধোয়ার পরে আপনার লবণাক্ততা, লোনা থাকে না আপনার, মাটি, তারপর ধুলাবালি, এগুলো থাকে না, ঠিক আছে। সবসময় এটা মনে রাখবেন, যত গুড় তত মিষ্টি, ঠিক আছে, এটা আপনাদের মনে রাখতে হবে। তো দেখেন আমরা কিভাবে কাজ করি। এই জায়গায় আপনার একটা কাঠের টুকরার পিস ছিল, ওটা আমরা তুলে ফেলে দিয়েছি। এই জায়গায় এখন আপনার সরাসরি যদি আপনাদেরকে বুঝাই, সরাসরি যদি আপনি এখানে পানি ভিজিয়ে প্লাস্টার মশলা আছে না, আপনি এখানে প্রয়োগ করেন, এটা আপনার কয়েকদিন পরে ওটা আপনার পড়ে যাবে, ঠিক আছে, বা সাউন্ড দেবে। আর যদি আপনার এই কেমিক্যাল আছে না, কেমিক্যাল সিমেন্ট, এই মিশ্রণকৃত গোলা লাগান, তারপর আপনার মশলা লাগান, প্লাস্টার মশলা, 1000% গ্যারান্টি, ওখানে আর সমস্যা দেবে না।
দেখেন এই জায়গায় এখন আমরা এই যে এটা কেমিক্যাল দেওয়ার পরে মশলা দিয়ে আমরা ভরাট করে দিয়েছি, দেখছেন ক্লিন করে দেওয়া হয়েছে, কোনো সমস্যা। আপনার এটা যখন ভরাট করবেন আপনার মনে রাখতে হবে যে পুরাতন প্লাস্টারের উপর নতুন প্লাস্টার না আসছে কোনোভাবে, 100% কাজ করে দিতাম। এই যে দরজার সাইডে দিয়ে আপনার ব্যস্ত ছিল ওটা আমরা ঠিক করে দিয়েছি। দরজা যখন আপনার সিমেন্টের কাজটা লেগে আছিল খোলা বা মশলা ওটা পরিষ্কার করার সময় এই জায়গায় আপনার মনে করেন সমস্যা দিয়েছিল প্লাস্টার, ওটা ঠিক করে দিয়েছি। এই দেখেন যে 100% দেয়াল যখন আপনার ভালো হয় প্লাস্টার করা, কোনো কিছু হয়েছে এই জায়গায়? কিছু হয় না। এটা সম্পূর্ণ ওয়াল স্যান্ডার মেশিনে ঘষা হয়েছে এই দেয়ালটা। দূর থেকে দেখান তো ভাই, এই দেখেন আপনার মেশিনে ঘষার পরে দেখেন এই দেয়ালটা গ্লাসের মতো হয়ে গেছে। প্লাস্টার ভালো হতে হবে। আপনার প্লাস্টার যখন করবেন আপনার কখনো প্লাস্টারের মধ্যে আপনার হেল্পার বা যারা ওই ব্রিটিশ আমলে কাজ শিখছে ওদেরকে কাজ করানো যায় না। বয়স্ক মানুষরা আপনার ওই আগের দিনে ঘুরা দিয়ে কাজ করছে, ওরা ওটাই দিয়ে বুঝতে ভালো। এখানে যে রাজমিস্ত্রি সাহেব কাজ করছে উনি এখন বিদেশ চলে গেছে, তো ওনার কাজ কিন্তু ভালো। অনেকে বলে যে উনি নাকি ধীরজ, আস্তে 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 কাজ করে, স্লোলি। আসলে যত ভালো কাজ করার জন্য যাবেন আপনি, ততই আপনার সময়ের প্রয়োজন। ঠিক আছে, এটা আপনার মাথায় থাকতে হবে সব সময়। ভালো কাজ যেমন সময়ের প্রয়োজন তেমন টাকার প্রয়োজন। কেউই আপনাকে 1 টাকা দিয়ে 100 টাকা কাজ করে দিব না। ঠিক আছে, এটা আপনার মনে রাখতে হবে। এটি আর কি এইভাবে আমরা পুরো বিল্ডিং এ চেক দেবো, চেক দিয়ে কোথায় কোথায় আপনার বুড়া হয়তো দেখা গেছে এখানে তো উনি আর একা কাজ করে না, সাথে আরো 4-5 জন ওয়ার্কার ছিল, মিস্ত্রি, সবার হাত তো এক না, অনেক জায়গায় দেখা গেছে বুড়া মারতেও পারে। এই জন্য জায়গায় জায়গায় অনেক জায়গায় দেখা গেছে আপনার কয়েকটা স্পট আছে ছিদ্র হয়ে গেছে, ওই জায়গায় আমরা এইভাবে ঠিক করবো। আমি গতকালকে একটা দিতে হবে।